আসসালামু আলাইকুম। আজ আমরা সমাধান করব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। চলুন দেখে নেওয়া যাক। চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটিতে? চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ দাড়িতে। চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ হবে দাড়িতে। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 25 বছরে সুদে মূলে 4 গুণ হবে 12%। বলে রাখা ভালো যে আমরা এই প্রশ্নের শুধু গণিত অংশের সমাধান করেছি, অন্য একটি ভিডিও করেছি। আইকন বাটনে ক্লিক করে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন এবং এর শুধু গণিত অংশের সমাধান আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। আমরা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিছি এর লিঙ্কটা। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় হবে 50। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় 50। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ সংখ্যা যোগ প্রথম সংখ্যা। শেষ সংখ্যা আছে 99, প্রথম সংখ্যা আছে 1/2। তাহলে 100কে 2 দিয়ে ভাগ দিলে আমরা 50 পাই। কৌশল শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কৌশল শব্দের প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে কিশোর যোগ স্বীয়। কিশোর যোগ স্বীয়। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি? 2/3। x³ মাইনাস 0.0010 0 হলে x² মান কত? x² মান হবে 100। এগুলোর প্রশ্ন সমাধান আমরা অন্য একটি ভিডিও তৈরি করেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল অ্যাড্রেস? নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইল অ্যাড্রেস? ঘ নাম্বার russell@yahoo.com. The saying was dot is than we thought. এখানে দেনটা দ্বারা মূলত কম্পারেটিভ সেন্টেন্সকে বোঝানো হয়েছে, তার কম্পারেটিভ ডিগ্রিকে বোঝানো হয়েছে। দ্য সেইন ওয়াজ স্ট্রঙ্গার দ্যান উই থট। সন্ধি বিচ্ছেদ করুন। খুদ পিপাসা। খুদ পিপাসার সন্ধি বিচ্ছেদ হচ্ছে খুদ যোগ পিপাসা। খুদ পিপাসার সন্ধি বিচ্ছেদ হচ্ছে খুদ যোগ পিপাসা। জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোনটি সবচেয়ে ছোট? জনসংখ্যা আয়তনের সার্কভুক্ত দেশসমূহের মধ্যে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। হুইচ অফ দ্য নাউন ইজ ইউজড অ্যাজ এ ফেমিনিন ফর্ম? কোন নাউনটি ফেমিনিন ফর্মে ব্যবহার করা হয়? মুন। মুন হচ্ছে চন্দ্র, এটা সাধারণত স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এটা কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, এটা হচ্ছে জীবনানন্দ দাশের লেখা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই, উক্তিটি হচ্ছে চণ্ডীদাসের লেখা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা ভুল করে সাধারণত কাজী নজরুল ইসলাম এবং চণ্ডীদাস নিয়ে, কিন্তু এটা চণ্ডীদাসের লেখা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘন্টায় 45 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার লম্বা একটি ট্রেন কত সময় ওই তালগাছকে অতিক্রম করবে? উত্তর হবে 12 সেকেন্ডে। এর অঙ্ক আমরা অন্য একটা ভিডিওতে করে দিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় 2012 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় 2012 সালে। অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট অনস ডিউটি হবে। অন দ্বারা শুরু হলে এখানে অনসই হবে পজিটিভ হিসেবে। অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট অনস ডিউটি। 7 গুণিতকের সেট কোন ধরনের সেট? অসীম সেট। 7 গুণিতকের সেট হবে অসীম সেট। নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়? শিল্প উন্নয়নের জন্য। নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়? শিল্প উন্নয়নের জন্য। লাজ অফ শব্দটি লা কোন ধরনের উপসর্গ? আরবি উপসর্গ। লাজ অফ শব্দটি লা কোন ধরনের উপসর্গ? আরবি শব্দ, আরবি উপসর্গ। লা মানে না। রাবণের চিতা বাগধারাটির অর্থ কী? চির অশান্তি। রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি।
The indirect form of the sentence, Farida said to her mother, I shall go to bed now. ফারিদা said to her mother, ফারিদা তার মাকে বলল, অর্থাৎ ফরিদা তার মাকে বলল, I shall go to my bed now, আমার এখন বেডে যাওয়া উচিত। এর আনসার হবে ফারিদা told her mother that she would go to her bed then। এখানে সেইড থাকলে সাধারণত টোল দ্বারা পরিবর্তন হবে এবং নাও থাকলে পারে দেন হবে। আর আই হচ্ছে এই রিপোর্টেড ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে আই। এই আইটা পরিবর্তন হবে এই প্রথম বাক্যের সাবজেক্ট অনুসারে। প্রথম বাক্যের সাবজেক্ট ফরিদা এটা অনুসারে হবে এই আইটা পরিবর্তন হবে। ফরিদার সাবজেক্ট টিম বা প্রোনাউন হবে শি, এজন্য ফরিদা টোল্ড হার মাদার, সেই ছিল টোল্ড হলো তার মাকে বলল, দেয়ার যুক্ত হবে, এটা নিয়ম অনুসারে দেয়ার যুক্ত হবে। আর এই শিটা হচ্ছে এই আইটা পরিবর্তন হবে এইটার সাবজেক্ট অনুসারে অর্থাৎ ফরিদা অনুসারে। ফরিদার প্রোনাউন হচ্ছে শি, শেয়াল আছে এখানে উড হবে, আর নাও আছে এর পরিবর্তে দেন হবে, অর্থাৎ অ্যান্সার হবে ঘ নাম্বার। শেক্সপিয়ার ইজ নন মোস্টলি ফর হিজ ড্রামা, তার ড্রামার জন্য অর্থাৎ নাটকের জন্য তিনি মূলত বিখ্যাত। 612 টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়, ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এর উত্তর হবে 792 টাকা। এখানে 15% ক্ষতি অর্থ হচ্ছে 15% ক্ষতি অর্থাৎ 100 থেকে 15 বাদ দিলে 85% বিক্রয় মূল্য। এই 85% যদি বিক্রি করা হয় সেটা হবে কখনোই 85 টাকা হয়, 612 টাকায় যদি বিক্রয় করা হয়। আমাদের বিক্রয় করতে হবে 110 টাকা 10%, অর্থাৎ 100, আমাদের টোটাল তো 100%, টোটাল 100% ধরে যদি আমাদের বিয়োগ করে দিই যে 15% ক্ষতি হলো, কত টাকায় বিক্রয় হলো, এত টাকা বিক্রয় করলে, তাহলে 15% যদি 100-র মধ্যে থেকে 15 বাদ দেয় তাহলে 85 বাসে, সুতরাং 1% হবে। ভাগ 85 আমাদেরকে মূলত বিক্রয় করতে হবে 10% লাভে হলে কত টাকায় বিক্রয় করতে হবে আমাদের, তাহলে পারে 110 85 5 17 85 110 5 5 দুগুণ 10 5 দুগুণ 10 অর্থাৎ 22 গুণন 17। 612কে 17 দিয়ে ভাগ দিলে আসে আমাদের 36, সুতরাং টোটাল আমাদের ক্যালকুলেশন হবে 36 গুণন 22, ক্যালকুলেশন করলে আসবে 792। A pilgrim is a person who undertakes a journey to a holy place. Man of straw means a worthless man, অর্থাৎ who has no ability to do something, যার কোনো কিছু কাজ করার অ্যাবিলিটি বা সক্ষমতা নেই। 6558 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এই সংখ্যার সাথে কোন সংখ্যাটি যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আনসার হবে 3। চলুন দেখে নাও। আমাদের সংখ্যাটি দেওয়া আছে 6558, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? চলুন দেখে নেওয়া যাক। আমরা বর্গ করব, প্রথমে এই দুটি সংখ্যা নেব। 65 আছে, এর কাছাকাছি বর্গ আছে আমাদের 8 8 64, 8 8 64,
64 যদি আমরা নেই এখানে, তাহলে পাশে 1 বর্গ করার নিয়ম অনুযায়ী আমরা এটার বর্গ গুণ করব কত সাথে, 2 এর সাথে। 8 দুগুণ 16, 8 দুগুণ 16। আমরা এই দুইটা সংখ্যার নিচে নামালাম 5, 8, অর্থাৎ 158। 158 আছে, আমরা এর সাথে কত কত নেব? যদি আমরা 1 নেই, সর্বনিম্ন সংখ্যা যাচ্ছে আমাদের 1, তাহলে পারে 161। এখানে আছে আমাদের 158, অর্থাৎ এই সংখ্যার সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে পারে 158 সাথে 103 যোগ করলে পারে আমাদের 161 হচ্ছে। তাহলে পারে যদি এখানে 161 হতো তাহলে পারে আমরা এখানে নামাতে পারতাম 161, অর্থাৎ এখানে একবার যেত। সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ হওয়ার জন্য আমাদের 3 প্রয়োজন হচ্ছে। সুতরাং আমাদের আনসার হবে 3। যার 2 হাত সমান তালে চলে তাকে কি বলা হয়? সব্যসাচী। যার 2 হাত সমান তালে চলে তাকে বলা হয় সব্যসাচী। ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8 ফাল্গুন। ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8 ফাল্গুন। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? স্ফিগমোম্যানোমিটার। মানবদেহের রক্তচাপ নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারিক অ্যাসিড। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের? পুরা ঘটিত। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি পুরা ঘটিত বর্তমান কাল। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড। নাসিমা অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং। হোয়াইল দ্বারা যুক্ত বাক্যের প্রথমে যদি হচ্ছে হোয়াইল দ্বারা যুক্তর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে অলওয়েজ। আর যদি সাবজেক্ট না থাকে, সরাসরি যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। যেহেতু সাবজেক্ট আছে সুতরাং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ওয়াজ কুকিং। নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন। বুদ্ধিজীবী অর্থাৎ জয় দীর্ঘী এবং বয় দীর্ঘী দুইটারই দীর্ঘ হবে। এই বিশ্বকে এই শিশুর বাদযোগ্য করে যাব। এই বিশ্বকে এই শিশুর বাদযোগ্য করে যাব আমি। এই পঙ্ক্তিটি রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড ফ্রম রংপুর। অলরেডি প্রতিটি বাক্যে আছে, তার অপশনে আছে অলরেডি। যদি থাকে তাহলে অলরেডি, রিসেন্টলি এটা থাকলে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সুতরাং নিয়ম অনুযায়ী আমাদের হবে হ্যাজ অলরেডি ক হবে। দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভ ফ্রম রংপুর। ইস্ট এক ধরনের ছত্রাক। ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক। ইস্ট হচ্ছে এক ধরনের। The correct sentence of the following: The Padma is the longest river in Bangladesh. ক নাম্বার হবে সুপারলেটিভ ডিগ্রি। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? হাতে খড়ি এটা মধ্যপদলোপী বহুব্রীহি। বিড়াল চৌকি, মেনিমুখ, বেতার হচ্ছে বহুব্রীহি মধ্যপদলোপী বহুব্রীহির উদাহরণ নয়। একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়? একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়? জ্যা বলা হয়। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর একটি এক্সাম্পল উৎপাদক হচ্ছে x মাইনাস 1। যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ্য হচ্ছে দেদীপ্যমান। যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ করলে হবে দেদীপ্যমান। 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? গ নাম্বার উত্তর। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে?
ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করে কে? ইলতুৎমিশ। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করে ইলতুৎমিশ। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু বি ওপেন এ শপ। এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড হবে, কোথায় আছে দেখি? এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড। এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম। ঘ নাম্বার অ্যান্সার এটা। The nine men were concerned for the plot. 9 men concerned for হবে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে 3, 7 এবং 10 অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির মান কত হবে? ক নাম্বার 9। কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হয়েছিল? কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হয়েছিল? মুঘল আমলে। কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হয়েছিল? মুঘল আমলে। দূরপ্রাচ্যের দেশ কোনটি? দূরপ্রাচ্যের দেশ হবে জাপান। দূরপ্রাচ্যের দেশের একটা শর্টকাট মনে রাখা যায় যে উত্তর এবং দক্ষিণ দিকে তাকালে চীন এবং জাপানের মঙ্গল হয়। উত্তর এবং দক্ষিণ দিকে তাকালে চীন এবং জাপানের মঙ্গল হয়। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, মঙ্গোলিয়া এরা হচ্ছে দূরপ্রাচ্যের দেশ। এ ভয়েস টু লিলিপুট ইজ রিটেন বাই জনাথন সুইফট। এ ভয়েস টু লিলিপুট রিটেন বাই জনাথন। 15 জনের একটি কাজ অর্ধেক করতে 20 দিন লাগে। কত দিনে 20 জন লোক পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবে? 30 দিনে। কোনো ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে 181 অ্যান্সার। কোন বীরশ্রেষ্ঠ সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর এ ক্লিয়ার এভিডেন্স। কফল এর প্রতিশব্দ হচ্ছে গাল। কফল এর প্রতিশব্দ হচ্ছে গাল। সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি? সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি? সন্ন্যাসীর বিপরীত শব্দ হবে গৃহী, অর্থাৎ যে গৃহে অবস্থান করে। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং অ্যাচিভমেন্ট? CHIEVEMENT এটা হবে। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়? 17 এপ্রিল। গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত? আব্রাহাম লিঙ্কন। তিনি ছিলেন ষোড়শ প্রেসিডেন্ট এবং তিনি হচ্ছে প্রথম আততায়ীর হাতে নিহত আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। বারেন্দ্র ভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। সমকোণী ত্রিভুজের সমকোণ বিপরীতে একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত? অপর কোণটি হতে হবে 40 ডিগ্রি হবে। বাস কোনো পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 42% পরীক্ষার্থী গণিতে ফেল করে। যদি উভয় বিষয়ে 17% ফেল করে থাকে তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? 23 জন। আবারও বলছি, প্রশ্নগুলোর সমাধান আমরা একটি গণিতে আলাদা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, সেখানে পূর্ণাঙ্গ হাতে কলমে দেখা দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে? 17 নম্বর অনুচ্ছেদে। সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামুদ্রিকটি কী হবে? আয়তক্ষেত্র হবে। 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? জয়নুল আবেদিন। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? ওই একে ভাঙলে হবে ও প্লাস রস্যু। ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য টিনিয়াস। টিনিয়াস মানে হচ্ছে পাতলা, এর সিনোনিম হবে থিন মানে হচ্ছে পাতলা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ট। ইনি ছিলেন হচ্ছে মিয়ানমারের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট। যদি x + 3y = 40 এবং y = 3x হয় তবে y এর মান কত? y এর মান হবে 12। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? বীরশ্রেষ্ঠ, বীর উত্তম। খ নাম্বার। সন্ধি বিচ্ছেদ করুন। কথা চলে, কথা যোগ চলে, কথা চলে, কথা যোগ চলে, কথা চলে। ঘ নাম্বার আনসার। হি লিভস আ কমফোর্টেবল লাইফ। হি লিভস আ কমফোর্টেবল লাইফ। 74-এর 3/4, 4/5 এবং 5/6 এর গসাগু কত হবে? 1/60।
এর গসাগু করার নিয়ম হচ্ছে ভগ্নাংশের গসাগুর নিয়ম হচ্ছে ভগ্নাংশের লবগুলোর গসাগু করতে হবে এবং হরগুলোর লসাগু করতে হবে। দেখা যায় 3, 4 এবং 5 এরকম গসাগু করলে পরে 1 হয়, অর্থাৎ কোনো কমন সাধু সংখ্যা নেই, সুতরাং 4, 5 এবং 6 এর লসাগু করলে হবে 60, এই জন্য এটাই আনসার। আউট অ্যান্ড আউট মিন্স থোরলি মানে সম্পূর্ণভাবে। কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রোম। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার এবং ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? কোনোটি হবে না। দ্য ওয়ার্ড গ্র্যাভিটি ইজ নাউন. The invigilator made us show our identity card at the test center. মেড, মেক, হেল্প এবং গেট এটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট আসে তাহলে তারপরে মূল ভার্ব ব্যবহৃত হয়। এজন্য দ্য ইনভিজিলেটর মেড আস শো আওয়ার আইডেন্টিটি। ডাক্তার ডাকো বাক্যটিতে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি।